first Canon by করছে জাস্ট এক মিনিট আমি বলে নেই। হ্যাঁ 1 মিনিট যাচ্ছে না। ক্যামেরা পাওয়া গিয়েছে। বিয়েতে দুইটা পুরস্কার আবার ছবি তুলবে না? ছবি নাই না আচ্ছা না এখানে আমরা দাঁড়াই। আমি জাস্ট বলে নেই যে হ্যাঁ এখানে বলো যে পিছনে জাস্ট এটা করেন ওয়েড এডিশন ফাউন্ডেশন ভিডিও করো হ্যাঁ ভিডিও হচ্ছে হ্যাঁ এখানে ওটা কোন দাঁড়া না এখানে দাঁড়াই না এখানে দাঁড়াও জাস্ট হ্যাঁ নিড টু বি ভিডিওগ্রাফ হ্যাঁ বলো আতিক হ্যাঁ আচ্ছা আমরা কতজন আছি যাও হ্যাঁ আমি বলে নেই যে ভাস্কর হচ্ছে আমাদের মেইন উদ্যোক্তা। তো ভাস্করের নেতৃত্বে আর কি আমরা আগাচ্ছি। আমরা প্রায় কনফারেন্স কল করেছি। তার লেটেস্ট কনফারেন্স কলে যেটা আমাদের ইস্যু ছিল যে বুয়েট 87 কোনো সংগঠন করা যায়। আমরা মোটামুটি সবাই একমত হয়ে বুয়েট 87 ফাউন্ডেশন নামে একটা সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছি। তো এটা এখনো আমরা অ্যাপ্লাই করেছি রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। তো হোপফুলি আর 2-3 সপ্তাহের মধ্যে আমরা ফাইনালাইজ। আরিজোনাতে রেজিস্টার করতে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাথমিক আইডিয়া ছিল যে আমরা যারা বাংলাদেশের গরিব স্টুডেন্ট আছে তাদেরকে হেল্প করা, স্পেশালি যারা প্রাইমারি লেভেলে বা হাই স্কুল লেভেলে মেরিটোরিয়াস অথচ গরিব পয়সার জন্য পড়তে পারতেছে না। আমরা যদি এখানে 200 জন বা 300 জন কন্ট্রিবিউট করি, খুব অল্প পরিমাণ 5 টাকা 10 টাকা যে যা পারি, তো আমাদের একটা হিউজ অ্যামাউন্ট হয়। আমি 1 বছর বা 2 বছর আমরা লং রানে চিন্তা করি, তো জাস্ট অল্প টাকাই অনেক আমাদের একটা বিগ ওয়ান। তো সেই টাকা দিয়ে আমরা 2 জন 4 জন 5 জন তাদেরকে গরিব স্টুডেন্ট হেল্প করতে পারি। বাট নট অনলি দ্যাট, গরিব স্টুডেন্টই আমাদের অন্য প্রজেক্টও যেতে হবে। আমাদের কিছু প্রজেক্ট মানে এই ইনিশিয়েটিভটা আসলে আসছিল যার মাধ্যমে আমি বলি মাহফুজুর রহমান রিপন দুবাইতে আছে আমাদের ফ্রেন্ড, ও আতিউর রহমানের উত্থানটাকে তুলে ধরছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার নিজেরই লেখা একটা কত পোর একটা ছেলে কিভাবে আসছে, ক্যারেট কলেজে কিভাবে গেল বা কিভাবে, এই জিনিসটা আসলে সবাইকে ইন্সপায়ার করছে, আমাদেরকে একটা নাড়া দিচ্ছে। তো আমরা তখন ফিল করছি যে উই ক্যান ডু সামথিং। রিপন অ্যাকচুয়ালি প্রপোজ করছিল আমরা কিছু করতে পারি, এবং আমাদের অনেকের ভিতরে এটা মনে হচ্ছে যে ইট ইজ পসিবল। ওই কাহিনীটা মানে অনেকেই জানে না। তো আমি জাস্ট বলি, সে এরকম টাকার জন্য পড়তে পারে নাই। তারা 5 ভাই বা এরকম অনেকেই ছিল, তার বাবা গরিব কৃষক ছিল। তো যেহেতু পড়তে পারে নাই, তার স্কুলের এক মৌলভী স্যার চাঁদা উঠাইয়া, বাজার থেকে চাঁদা উঠাইয়া সেই টাকা দিয়ে তাকে বেতন দিছে, বা পরবর্তীতে ক্যাডেট কলেজে অ্যাডমিশন টেস্টের সময় তাকে প্যান্ট ধার করে নিয়ে আসতে লাগবে। আরো অনেক হিস্ট্রি আছে, যারা ইন্টারেস্টেড তারা তার আতিউর রহমানের তো এই হলো আমাদের স্টার্টিং। তারপরে আমরা অনেক ইন্সপায়ার হই, এবং এখন মোটামুটি আমাদের কতজন হবে, প্রায় 400, অলমোস্ট 400। আমাদের ইয়েতে এ পর্যন্ত ওয়েবসাইটে কতজন রেজিস্টার করছে? 236 লাস্ট, এটা হচ্ছে ইয়ে বলছিল। আর তারপরে আরো হচ্ছে কিনা 400 জনের 380 বা অলমোস্ট 400 হচ্ছে আমাদের গ্রুপ মেইলে আমাদের সাবস্ক্রিপশন। তো আমাদের এই আমি বলবো যে মহান উদ্দেশ্য, যদি আমরা খুব কমও কন্ট্রিবিউট করি, 5 টাকা 10 টাকা দিয়ে যা পারি, ইন দ্য লং রানে হোপফুলি আমরা একটা বড় প্রজেক্ট দাঁড় করে দিতে পারবো। এছাড়াও আরেকটা জিনিস ছিল আমাদের, যে আমাদের যে ফ্রেন্ড বাপ্পি মারা গেছিল তখন আমাদের অনেক ইমার্জেন্সি ফান্ড রেজ করতে হয়েছিল। জনি, তো ওইরকম একটা অংশ আমরা রাখবো মনে হয়। এটা আমাদের আছে যে যদি কোনো ইমার্জেন্সি ফান্ড আমাদের লাগে, এখন আমাদের জিনিসটা আরো ডাইভার্সিফাইড। ইটস নট লাইক পোর স্টুডেন্টকে আমরা হেল্প করবো, উইদিন আমাদের বুয়েট ফ্যামিলিতে অনেক সময় ইমার্জেন্সি দরকার।
জরির জন্য এটা একটা ম্যাসিভ হয়েছিল। ইটস নট অনলি আমরা শুধু পে করছি, আমরা বাইরে অনেক করছি অন্যান্য জায়গা থেকে। সো ইটস লাইক অ্যামাউন্টটা কিন্তু $60,000 উপরে কালেক্ট হয়েছিল উইদিন শর্ট টাইম। সো ইটস এ বিগ অ্যামাউন্ট, এটা কিন্তু অনেক হেল্প হয়। একটা অর্গানাইজেশন থাকলে এটা কিন্তু আরো সুবিধা হয় করার জন্য। আমরা আমাদের যে ইনকামের একটা পোর্শন কিন্তু আমরা এটার জন্য রাখবো, আমাদের ইমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, এবং আমাদের মধ্যে অনেকেই আছে, মানে আমি পার্সোনালি যাদের সাথে কথা বলে দেখেছি যে তারা হেল্প করতে চায়। হ্যাঁ, যারা নিজেরাও গিল্টি ফিল করে যে আমরা নিজেরা ভালো আছি, অথচ যারা আমাদের দেশেরই, বিশেষ করে বাংলাদেশে যারা গরিব করতে পারতেছে না, তাদের জন্য জাস্ট অল্প হেল্প করতে পারলেও নিজের মনের মধ্যে একটু ইয়ে লাগে যে হ্যাঁ আমি কিছু করতে পারলাম। এটা একটা ব্যাপার, তার থেকেই সবাই আগায় আসে। আমি দেখছি যে রেসপন্স খুব ভালো। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের অর্গানাইজেশনের ইন্টেনশন। Don't worry, Buoy 87 is running. ওই যে গরিব বসে It's flying up there. আসলে জিজ্ঞেস ওর নাম গরিব ছিল। ওই যে বেনফুল সিগারেট খাইতে পারি না, গরিব সিগারেট খাই গরিব। কথা মনে শুনে মোদির একটা কথা মনে করলো। বুয়েটে একদিন ক্যাফেটেরিয়ায় আমরা আড্ডা মারতেছি, মোদি খুব করুণ মুখ করে আসছে, আসে বলতেছে যে শালা 4-5 দিন ধরে ভাত খাই না। আপনি একটু সামনে আগে আসেন, দেখা যাচ্ছে না ভিডিওটা। দিনে রাত্রে 2 দিনই প্রতিদিন দাওয়াত আছে, পোলাও খেতে। আচ্ছা, আমি শেষ করে নেই। আমাদের স্কলারশিপের জন্য গেছিল শিল্প ব্যাংক, ঠিক না? হ্যাঁ টিপু, আমি শেষ করে নেই। সেটা হলো যে এখন বুয়েট 87 রঞ্জনের কৃতিত্ব। এটা আমাদের ওয়েবসাইটে আমরা কত 240 জনের মধ্যে অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছি। তো অনেকেই হয়তো জানে না যে আমরা আমাদের ইন্টেনশন কি। তো তারা যদি রেজিস্ট্রেশন করে তো ওখানে ডিটেলস আছে। তো আমরা যারা এখানে আছি, যারা ফ্রেন্ড আমাদের আছে, যারা এখনো জানে না, তাদেরকে যদি আমরা বলি এবং একটু ইন্ট্রোডিউস করি যে এই ইন্টেনশন আমাদের, তাহলে হয়তো তারা ফিল করবে যে হ্যাঁ আমার রেজিস্ট্রেশন করা উচিত বা ইমেলে। এখানে আসলে রেজিস্ট্রেশন করার আমার যেটা মনে হয় যে দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আসলে আমরা সবাই তো কিছু একটা করতে চাচ্ছি, এবং এইটা বুয়েট এডুকেশন ফাউন্ডেশনের ওয়েবসাইটে আমাদের একটা বলা যে প্ল্যাটফর্ম টু গেট টুগেদার। এভরিবডি উই ক্যান মিট দেয়ার এভরিডে, নট অনলি ফর মনে করেন যে আমরা গল্প আড্ডা চেকিং তা না, মেন উদ্দেশ্য হচ্ছে ওখানে গেলে দেয়ার আর সাম ব্রেন স্টর্মিং গোয়িং অন। অনেকে অনেক রকম কমেন্ট করে, অনেক রকম সাজেশন দেয়, যেগুলো ফোরাম গল্প আড্ডায় আসতেছে, এগুলো আমাদেরকে শেপ করবে। তাই না, হোয়াট ইউ আর গোয়িং টু ডু, সেটা শেপিং হচ্ছে ওখানে। কাজে আমাদের সবারই উচিত, আমার মনে হয় না যে শুধু লগ ইন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করছি বলে লগ ইন করবো সেটা না, আমাদের সবার ওখানে যাওয়া উচিত, see what's going on, what people are saying, and what I have to say. Yeah, everybody should say something, whatever they want to say. সেটা না হলে আসলে তেমন কিছু হবে না। আমাদের এটাই যে সবার আসলে নিজস্ব মতামতটা আমাদের বইটা বলে তখন অনেক বেটার হবে। হয়তো মনে করেন যারা ওই যে পাস হয়ে যেতে বা আমাদের বন্ধুরা হয়তো ভালো চাকরি নিয়ে ওটা আমাদের প্রজেক্ট না, ওটা তো আছে যে স্কলারশিপ গুলোর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যদি বুয়েট এডুকেশনের ফার্স্ট মেম্বার কমিটি থেকে যদি কোনো ভালো স্টুডেন্ট কথা আছে লাস্ট স্টেপ। এটা আমাদের যখন আমি ঠিক সেটা দরকার নাই, কিন্তু সেটা তো নিজের বলতেছে না। মেন